সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলে ভালো আছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তো বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছেন। এর মধ্যে নোয়াখালী 5 আসনটিতে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির যে প্রার্থী, তিনি এক ব্যতিক্রমধর্মী অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রয়াত নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের কবর জিয়ারত করে তার নির্বাচনী প্রচারণা শুরু করলেন। তো এনসিপি একটি রাজনৈতিক দল, বিএনপি আরেকটি রাজনৈতিক দল। তো তিনি কেন এ ধরনের কাজ করলেন? ভিন্ন রাজনৈতিক দলের এক নেতার কবর জিয়ারত করে কেন তিনি নির্বাচনী প্রচারণা শুরু করলেন, বিষয়টি নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনাম বলা হয়েছে বিএনপি নেতার কবর জিয়ারত করে এনসিপি নেত্রীর নির্বাচনী প্রচারণা শুরু। খবরটি বিস্তারিত বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী 5 কবিরহাট কোম্পানীগঞ্জ ও সদর আংশিক আসনে প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত প্রার্থী হুমাইরা নূর। মঙ্গলবার 16 ডিসেম্বর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মানিকপুরস্থ ব্যারিস্টার মওদুদ আহমেদের কবর জিয়ারত করেন তিনি। এরপর নির্বাচনী প্রচারণা শুরু করেন। শাপলাকলি প্রতীকে এনসিপির মনোনয়ন পাওয়া হুমাইরা নূর দলটির যুগ্ম সদস্য সচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী। ফিরোজপুর ও চরপার্বতী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে গিয়ে তাকে শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানাতে দেখা গেছে। এ বিষয়ে হুমাইরা নূর বলেন, আমার স্বামী ব্যারিস্টার AKM এহসানুর রহমান এই আসনের সাবেক এমপি ও বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের জুনিয়র অ্যাসোসিয়েট ছিলেন। আমাদের পুরো পরিবার তাকে শ্রদ্ধা করে। ওই শ্রদ্ধা থেকে আমি মওদুদ আহমেদের কবর জিয়ারত করে আমার নির্বাচনী প্রচারণা শুরু করলাম। উল্লেখ্য, গত 10 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে 125 আসনে প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। এতে নোয়াখালী 5 কবিরহাট কোম্পানীগঞ্জ ও সদর আংশিক আসনে আইনজীবী হুমাইরা নূরের নাম ঘোষণা করা হয়। মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল, তবে যেটি বলতে হয় সেটি হচ্ছে যে এই যে রাজনীতির ঊর্ধ্বে উঠে ভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র ব্যক্তির প্রতি যেরকম অসম্ভব সম্মান জাগানোর যে নজির তিনি স্থাপন করেছেন, আমি ব্যক্তিগতভাবে এই প্রার্থীকে সাধুবাদ জানাই। নির্বাচনে তিনি জয়ী হন বা পরাজয় বরণ করেন, যাই হোক না কেন সেটি ভিন্ন প্রসঙ্গ, কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে তিনি একজন ব্যক্তিকে যে সম্মানিত করলেন, এর মাধ্যমে মূলত তিনি নিজেও সম্মানিত হলেন এবং তিনি যে একজন প্রকৃত শিক্ষিত মানুষ, এর মধ্য দিয়ে তিনি এর নজির কিছুটা হলেও তিনি স্থাপন করতে পেরেছেন বলে আমার মনে হয়। আমরা চাই যে রাজনীতিতে এ ধরনের ইতিবাচক মনোভাব পোষণকারী ব্যক্তিরা আসুক, মতের ঊর্ধ্বে উঠে যে ভিন্ন মতের ব্যক্তিদেরকেও তার পেশা এবং কর্মের জন্য যে সম্মান এবং শ্রদ্ধা করা যায়, এটি আরও রাজনীতিতে আমরা বেশি বেশি দেখতে চাই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।